আসি দেখো 6 অঙ্কটাতে কি বলে দিচ্ছে না, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং অন্তর π/12। দেখো আবার দিয়ে দিচ্ছে, এটা কি পদ্ধতিতে দিয়ে দিচ্ছে না, ষষ্ঠিক তারপর একটা বৃত্তীয়। কিন্তু আমাদের উত্তর চেয়েছে দুটি কোণের মান ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতি দুটোতেই সেম প্রসেস, একই এককে নিয়ে যাও। তাহলে কি সমষ্টি x + y সমান 135 ডিগ্রি, আগের অঙ্ক 4 অঙ্কটা। আর কি বলে দিচ্ছে অন্তর π/12, তাহলে π/12কে আমরা আগে ডিগ্রিতে নিয়ে চলে যাই। ঠিকই আছে, পায়ের জায়গায় 180 বসাবো। পনেরো ডিগ্রি, তাহলে x - y সমান 15 ডিগ্রি। অপনয়ন পদ্ধতি করো, 2x সমান কত চলে আসছে 150, তাহলে x সমান 75 ডিগ্রি। তাহলে সেমভাবে ওয়াইটা চলে আসবে, তাহলে y সমান 135 - 75 সমান 60 ডিগ্রি। তাহলে দেখো একটা 60 ডিগ্রি পেয়ে গেলাম আর একটা 75 ডিগ্রি পেয়ে গেলাম, কি না ষষ্ঠিক মানগুলো পেয়ে গেলাম। তাহলে লিখে দিলে যে কোন দুটির ষষ্ঠিক মান হলো 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। এরপর তাদেরকে কিসে না বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাবে, কি না π/180 দিয়ে গুণ করে। তাহলে 75 × π/180, তাহলে দেখো 5 15 75, 5 3 15, 36, আবার 3 যাবে, 3 5 15, 3 12 36। তাহলে একটা আসছে 5π/12, আর একটা 60 ডিগ্রিকে নিয়ে চলে যাও, 60 × π/180, এটা তো একবারে 3 দিয়ে কেটে যাচ্ছে, সমান π/3। তাহলে দেখো একটা কি চলে আসছে 5π/12, একটা π/3। তাহলে লিখে দিলে যে ষষ্ঠিক পদ্ধতিতে কোন দুটির মান হলো 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এবং বৃত্তীয় পদ্ধতিতে কোন দুটির মান হলো 5π/12 এবং π/3। তারপরে দেখো 7 অঙ্কটা কি বলেছে, এটা বলে দিয়েছে যে ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বার করতে বলেছে। তাহলে 3টা কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে একটা ত্রিভুজ মনে মনে ভেবে নাও, 3টা কোণের অনুপাত দেওয়া আছে শুধু। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে একটা কোণ 2x, 3x আর 4x। কোন পদ্ধতিতে বার করতে বলেছে আগে দেখবে, বৃত্তীয় পদ্ধতি। তাহলে কোন তিনটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি সমান আমরা জানি পাই রেডিয়ান, পাইই লিখবো। তাহলে 2x + 3x + 4x সমান পাই রেডিয়ান। তাহলে যোগ করলে কি চলে আসছে দেখো, 9x সমান পাই রেডিয়ান, বা x সমান π/9 রেডিয়ান। তাহলে x সমান π/9 পেয়ে গেলাম। সব থেকে বৃহত্তম কোণ, অনুপাতটা দেখেই বুঝতে পারছো যে কোন কোণটা সব থেকে বৃহত্তম হবে। তাহলে কি 4x, তাহলে বৃহত্তম কোণ কত হলো 4x, মানে 4π/9 রেডিয়ান। একদম সহজ অঙ্ক, জাস্ট বুঝে বুঝে করবে যে আমাকে বৃত্তীয় পদ্ধতিতে বার করতে হবে না ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে হবে, ওটা বুঝে গেলেই। আর আমরা তো আগেই শিখলাম যে বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে ষষ্ঠিক পদ্ধতিতে যাবো এবং ষষ্ঠিক পদ্ধতিতে কীভাবে বৃত্তীয় পদ্ধতিতে আসবো, এই জাস্ট দুটো নিয়ম। ঠিক আছে, বৃত্তীয় থেকে ষষ্ঠিক, ষষ্ঠিক থেকে বৃত্তীয়, আর আমাকে কোন কোনটা কোথায় নিয়ে যেতে হবে তারপর সহজভাবে বেরিয়ে যাবে। এটা যেমন বৃত্তীয় অ্যান্সার পেয়েছিল, আমাদের কিছু দেয়া নেই, বৃত্তীয়তে করলাম, একবারে উত্তর চলে এলো। অঙ্ক হলো খুব কম কষ্ট করে যত সহজে তুমি উত্তরটা বার করতে পারবে। ঠিক আছে, একটু ভাষাটা একটু ঠিক করে গুছিয়ে লিখে দেবে। তারপরে দেখো 8 অঙ্কটা দেখলেই বুঝতে পারবে নাকি বৃত্তীয় মানটা বার করতে বলেছে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার। তাহলে আমরা জানি, দেখো বইয়ে দেখতে পাবে যে r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে h একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে
তার বৃত্তীয় মান যদি থিটা হয়, কি মান না বৃত্তীয় মান, এটা কিন্তু মনে রাখতে হবে। বৃত্তীয় মান যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারি এস সমান আর থিটা। তাহলে কি একটু দেখে নাও, একটা বৃত্তের মধ্যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ, এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করছে সেটার যদি বৃত্তীয় মান থিটা হয় তাহলে আমরা লিখতে পারি এস সমান আর ইন্টু থিটা। ব্যাস, এটা লিখে দিলে আমরা জানি। তারপরে দেখো কি বলেছে না, বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে এস মানে বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে আর সমান কি দেওয়া আছে দেখো, এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান দেওয়া আছে 28 সেমি, আর বৃত্তচাপ এস দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 সেমি। তাহলে কি বার করতে হবে আমাদেরকে, থিটা। কি পদ্ধতিতে না বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে এস সমান আমরা জানি আর থিটা, থিটা সমান কি লিখতে পারি, থিটা সমান এস বাই আর। তাহলে এস এর মান বসিয়ে দাও 5.5 বাই আর মানে 28। তাহলে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে বার করতে হবে। বৃত্তীয় পদ্ধতি মানে কি, পাই রেডিয়ান, তাই তো, পাই দিয়ে বার করতে হবে। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বার করব, কি পাই মানে আমরা জানি তার পাইয়ের মান 22/7। দেখো নিচটা কিন্তু 28, 7 দিয়ে আমরা ভাঙতে পারি। তাহলে 5.5টাকে আমরা লিখে নিতে পারি 55/10, আলাদা হয়ে গেল। এরপর 28টাকে আমরা কি করে ভাঙবো না 4 × 7 করে। তাহলে 4 × 7 একই আছে। 5.5টাকে শুধু আমরা 10 দিয়েছি পয়েন্টটার জন্য, 28টাকে ভাঙলাম 4 × 7। এরপর কি করতে হবে না আমাদের 22/7 আনতে হবে, মানে উপরে আমাকে একটা 22 আনতে হবে। তাহলে উপরে 22 এনেছি, মানে নিচেও কি করতে হবে আমাকে একটা 22 দিতে হবে। তাহলে 22/7 সমান আমরা লিখে দিতে পারি পাই। তাহলে কি আসছে দেখো 55/10 × 4 × 22 পাই, এটা আসছে। এরপর কয়টা দাও, 11 × 5 = 55, 11 × 2 = 22, 5 × 2 = 10। তাহলে π/16 এটা। তাহলে বৃত্তে যে কোণ উৎপন্ন করছে তার বৃত্তীয় পদ্ধতিতে মান কি আসছে না π/16। এটা শুধু আমাদের মনে রাখতে হবে এই সূত্রটা, এস সমান আর থিটা, যে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান, এটা সবসময় মনে রাখবে, বৃত্তীয় মান থিটা হলে এস সমান আর ইন্টু থিটা। তাহলে আমরা কি না এই যে বৃত্তীয় মানে নিয়ে এসছি থিটার মানটাকে। তারপরে কি বলেছে দেখো 9টা, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। তাহলে অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে বলছে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে একটা তো দেওয়াই আছে 30 ডিগ্রি, তাহলে দুটি অনুপাত দেওয়া আছে 5:2। তাহলে মনে করে নিতে পারি আমরা যে দুটি কোণ, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 2x, দুটি মান দেওয়া আছে। এরপর দ্বিতীয় যে কোণটা তার ষষ্ঠিক মান 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 2x সমান 30 ডিগ্রি। তাহলে প্রদত্ত 2x সমান 30 ডিগ্রি বা x সমান 15 ডিগ্রি। তাহলে x সমান 15 ডিগ্রি পেয়ে যাচ্ছি, তাহলে দুটো কোণ পেয়ে যাব। আমাকে উত্তর কি চেয়েছে না প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান, তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান লিখে দিলে
প্রথম কোণটির ষষ্ঠিক মান কত আসবে? 5x, 5 × 15 75, আর বৃত্তীয় মান 75 বলো π/180। তাহলে 5 দিয়ে কাটো, 5 15 75, 36, 3 5 15, 12 36, 5 π/12 রেডিয়ান। তাহলে ষষ্ঠিক মান পেয়ে গেলাম আর বৃত্তীয় মান পেয়ে গেলাম। 10এরটার বেলায় বলে রাখি যে কোন দিকে ঘুরলে একটা রশ্মি ধরো ঘুরছে, কোন দিকে ঘুরলে পজিটিভ হবে আর কোন দিকে ঘুরলে নেগেটিভ হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে কি হবে না নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরে তাহলে সেটা হবে পজিটিভ। ব্যাস এইটুকু মনে রাখলেই হবে যে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরে তাহলে পজিটিভ। তো এই ক্ষেত্রে অঙ্কটা যেটা বলে দিয়েছে দেখো যে 5 পূর্ণ 1/12 মাইনাস 5 পূর্ণ 1/12 পাই রেডিয়ান। তাহলে দেখো -5 পূর্ণ 1/12 পাই, তাহলে কোন দিকে কতটা কোণ উৎপন্ন করেছে সেটা জানতে গেলে আমাদেরকে আগে ভেঙে নিতে হবে এটাকে। তার আগে বলে দিই যে আমরা এই কোণটা এখান থেকে এটা মানে জানি 180 ডিগ্রি, আবার যদি ঘুরে এই পাশে আসে আবার 180 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। সেমভাবে যদি এইদিকে ঘুরলে কিন্তু এই পাশ থেকে এই পাশে এলে ঋণাত্মক, আর যদি এই পাশ থেকে এই পাশে ঘুরে তাহলে কিন্তু ধনাত্মক। তাহলে ঋণাত্মক দেওয়াই আছে, মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না বিপরীত দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তাই তো, নেগেটিভ বলে দেওয়া আছে যে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এরপর এটাকে ভেঙে নাও, কত আসছে? তাহলে 5 12 60, 61/12, আর এর কী গুণ আছে না 180 গুণ আছে। পাইটাকে 180 ডিগ্রি লিখতে পারি আমরা, তাহলে কেটে দাও, হচ্ছে 15। তাহলে 15 × 5 হাতে রইল 1, 90 1 91, তাহলে -915 ডিগ্রি। তাহলে একবার যদি পূর্ণ আবর্তন করে কত ডিগ্রি ঘুরবে? 180 180 360, তাই তো। তাহলে 915 মানে 360-এর থেকে বেশি, মানে একবারের বেশি ঘুরবে, তাই তো। এরপর একবার ঘোরার পর আবার কতটা ঘুরবে, বা দুবার ঘোরার পর আবার কতটা ঘুরবে, কীভাবে বার করবো না? তাহলে আমরা 360 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে দেখো 2 যাচ্ছে 720, 5 9 195। তাহলে দেখো দুবার পূর্ণ আবর্তন করছে, তার মানে কি হচ্ছে না ঘূর্ণায়মান রশ্মিটি কি হচ্ছে, ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ আছে না, ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করার পর, একবার পূর্ণ আবর্তন করলো, দুবার পূর্ণ আবর্তন করলো, পূর্ণ আবর্তন করার পরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে কত ডিগ্রি না 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তারপরেরটা দেখো 11টা কি বলছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্গত কোণ এবিসি সমান 45 ডিগ্রি। তাহলে সমান বাহুদ্বয়ের অন্তর্গত কোণ, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান বলছে। তাহলে এবিসি যার বি কোণটা বলছে 45 ডিগ্রি।
তাই এ বি সি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এ বি সি এর কোন এ বি সি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে। কোণ এ বি ডি, কোণ এ বি ডি, এই কোণটা চেয়েছে, এ বি ডি কোণটা চেয়েছে। বি এ ডি, বি এ ডি মানে এই কোণটা চেয়েছে। আর চেয়েছে সিবিডি, সিবিডি, সিবিডি এই কোণটা। আর বিসিডি, বিসিডি মানে এই কোণটা। তাহলে দেখো প্রত্যেকটা কোণ আমাদের যেগুলো বার করতে হবে আমরা ওগুলোকে লিখে নিই। কোণ এ বি ডি, কোণ বি এ ডি, কোণ সিবিডি, আর কোণ বিসিডি। কিসে বার করতে বলেছে না বৃত্তীয়, তাই তো। বৃত্তীয় কোণ মান নির্ণয় করি। তাহলে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় মানে এ বি আর এসিটা সমান। তাহলে দেখো এ বি আর এসি সমান, সমদ্বিবাহু ত্রিভুজের কি বাহু সংলগ্ন কোণগুলো, সমান বাহুদ্বয়ের সংলগ্ন কোণগুলো কি হয় একই হয়। তাহলে দুটোকে আমরা এক্স ধরে নিতে পারি, এই কোণটা এক্স, এই কোণটা এক্স। এরপর আমরা কি জানি যে ত্রিভুজের সমষ্টি ডিগ্রি 180 ডিগ্রি। দেখো একটা ক্লু কিন্তু থাকবেই অঙ্কটাতে পুরো। তাহলে এরপর করে দাও এক্স প্লাস 45 ডিগ্রি সমান 180 ডিগ্রি। কত বেরোচ্ছে দেখো। আচ্ছা বৃত্তীয় পদ্ধতিতে বার করতে দিয়েছে, তাহলে আমরা সব থেকে ভালো হয় যে কোণগুলোকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে চলে যাব। 180 ডিগ্রি মানে পাই আমরা জানি, 45 ডিগ্রিটাকে শুধু আমাদের বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে চলে গেলেই হবে। তাহলে 45 ডিগ্রিটাকে যদি আমরা বৃত্তীয়তে নিয়ে যাই, 45 ইন্টু পাই বাই 180 মানে পাই বাই 4, তাহলে এটা পাই বাই 4। তাহলে লিখে দাও এক্স প্লাস পাই বাই 4 সমান 180 ডিগ্রি মানে পাই। তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি 2x প্লাস পাই বাই 4 সমান পাই, বা 2x সমান পাই মাইনাস পাই বাই 4 মানে কি আসছে 4 লসাগু 4 পাই মাইনাস পাই 3 পাই বাই 4, তাই তো। তাহলে 2x সমান 3 পাই বাই 4, x সমান 3 পাই বাই 8। নিশ্চয়ই বুঝতে পারছো কোথা থেকে আসছে। করে দিয়ে দাও, নাহলে অসুবিধা হয়, যদি অনেকের অসুবিধা হয়। 2x সমান 3 পাই বাই 4, 2 এর নিয়ে কিছু নেই মানে 1 আছে। তাহলে x সমান 3 পাই বাই 4 ইন্টু 1 বাই 2, 4 2 8, তাহলে 3 পাই বাই 8। তাহলে x সমান 3 পাই বাই 8 পেয়ে গেছি। তাহলে কোন কোনটা পেয়ে গেলাম দেখো। এ কোনটা মানে বি এ ডি, বি এ ডি কোনটা পেয়ে গেলাম 3 পাই বাই 8, 3 পাই বাই 8। আর কোনটা পেয়ে গেছি বিসিডি, কেননা এই কোনটা সমান, এটাও 3 পাই বাই 8। তাহলে বাকি কি রইল কোন সিবিডি, কোন সিবিডি, আর এই কোনটা ডিবিএ। দেখো এইটা কি করেছে না 45 ডিগ্রি এর সমদ্বিখণ্ড করেছে, মানে 45 ডিগ্রিকে অর্ধেকে ভাগ করেছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে কি হয়ে যাবে, সমান ভাগে ভাগ করছে। কোণ দেখো এটা যদি আমরা লিখতে পারি কোণ এ বি ডি, কোণ এ বি ডি প্লাস কোণ এখানে কি সিবিডি, সিবিডি
CBD সমান 45 ডিগ্রি, তাই তো? দেখো এই দুটো কোণ সমান, তাই তো? যেহেতু সমদ্বিখণ্ডক বিডিটা, তাহলে এটা ওয়াই ধরে নিতে পারি, এটা ওয়াই ধরে নিতে পারি। তাহলে 45 ডিগ্রি সমান কি ধরেছিলাম? বৃত্তীয়তে কি বেরিয়েছিল? π/4। তাহলে π/4। তাহলে এটা যদি ওয়াই ধরে নিই, 2y আসছে, ওয়াই প্লাস ওয়াই করলে 2y আসছে, 2y সমান π/4। তাহলে ওয়াই সমান π/8। এবার ওয়াই কোনটা? এটা CBD ABD ওয়াই কোনটা? তাহলে π/8, এটাও আসছে π/8। বুঝতে পারলে? কিছু না, একদম সহজ। এই কোণটাকে দুভাগে ভাগ করছে, মানে দুটো কোণ সমান হবে, লম্ব সমদ্বিখণ্ডক বলে দিয়েছে, আর দুটো বাহু সমান বলে দিয়েছে। তাহলে এখান থেকে সহজে বেরিয়ে যাচ্ছে। তারপরে দেখো 12টা কি বলেছে? ABC সমবাহু ত্রিভুজের BC ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম। তাহলে ABC একটি সমবাহু ত্রিভুজ, ABC একটি সমবাহু ত্রিভুজ। BC বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন CE সমান BC হয়। তাহলে CE সমান BC, তাহলে BC সমান CE হয়। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো? AE যুক্ত করে ACE ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান। AE যুক্ত করে ACE ত্রিভুজের বৃত্তীয় মান। যে ABC একটা সমবাহু ত্রিভুজ আর BC সমান CE, তাহলে সমবাহু ত্রিভুজের আমরা কি জানি? প্রত্যেকটি কোণ সমান কত ডিগ্রি করে? না 60 ডিগ্রি করে। তো আমাদের যেহেতু বৃত্তীয় মানে উত্তর চেয়েছে, তাহলে 60 ডিগ্রিটাকে আমরা কি করে দেব? না বৃত্তীয় মানে নিয়ে চলে যাব। বৃত্তীয় মানে নিয়ে গেলে কি আসছে? না π/3। তাহলে প্রত্যেকটা কোণ π/3, এটাও π/3, এটাও π/3। আবার একটা দেখো যে কি বলে দিয়েছে? না সমবাহু ত্রিভুজ মানে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা সমান। আবার বলেছে BC সমান CE, মানে এই বাহুটা আর এই বাহুটাও সমান। তাহলে ত্রিভুজ ACE এর ক্ষেত্রে কি পাচ্ছ? ত্রিভুজ ACE এর ক্ষেত্রে AC সমান CE, মানে সমদ্বিবাহু ত্রিভুজ বেরিয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ ACE এর ক্ষেত্রে কি পাচ্ছি? না BC সমান CE, একটা দেওয়া আছে BC সমান CE। আবার AC সমান CE, যেহেতু কি AC সমান CE, যেহেতু ABC সমান ত্রিভুজ ABC সমবাহু। তাহলে দেখো এটা কি পেয়ে যাচ্ছি? সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন কোণ সমান, মানে আমরা x ধরে নিতে পারি। আর এই কোণটা আমরা সহজেই পেয়ে যাব, কোণ ACE সমান। তাহলে ত্রিভুজ ACE এর কোণ ACE সমান কি হবে? 180 ডিগ্রি মাইনাস π/3, মানে 180 ডিগ্রি মানে কি? বৃত্তীয় পদ্ধতিতে পাই মাইনাস π/3, মানে 3π মাইনাস π সমান 2π/3। তাহলে কোণ ACEটা পেয়ে গেলাম 2π/3। এই দুটো কোণ বার করতে হবে। তাহলে আবার দেখো 180 ডিগ্রি তিনটি কোণের সমষ্টির মান। তাহলে x প্লাস x প্লাস 2π/3 সমান পাই। যেহেতু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 2x প্লাস 2π/3 সমান পাই, বা 2x সমান
পাই মাইনাস 2π/3। এখান থেকে কী চলে আসছে, বিয়োগ করলে π/3 বা x সমান π/6। তাহলে x এর মানটা কত পেয়ে গেলাম, π/6, এটাও পেয়ে গেলাম π/6, আর এইখানে কি পাচ্ছি আমরা 2π/3। তাহলে তিনটি কোণের ACE ত্রিভুজে তিনটি কোণের মান আমরা বৃত্তীয় পদ্ধতিতে বার করে ফেললাম। তাহলে 13টা দেখো, 13টা কি বলেছে, একটা চতুর্ভুজের তিনটি কোণ দেওয়া আছে, তো চতুর্থ কোণটির আমাদের মান বার করতে হবে, সেটা ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতি উভয়ই। তাহলে তিনটের মধ্যে দুটো কোণ দেখো বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে আমাদের এটাও বৃত্তীয়তে বার করে নেব, তাহলে আরেকটা বৃত্তীয়তে সহজেই বেরিয়ে যাবে। তাহলে π/3 π/6 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিটাকে আমরা কিসে নিয়ে যাব না বৃত্তীয় পদ্ধতি। তাহলে 90 ইন্টু π/180 2, তাহলে কি আসছে π/2। তাহলে তিনটা কোণ পেয়ে গেলাম। তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত না, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কীভাবে পাবো না, 180 ডিগ্রি সমান পাই, তাই তো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কি লিখতে পারি, π/180, আর 360 ডিগ্রি সমান π/180 ইন্টু 360, তাহলে কেটে যাচ্ছে 2, তাহলে 2π। তাহলে 360টাকে আমরা 2π দিয়ে লিখতে পারি বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে লিখো কি কি আছে, তিনটে কোণ π/3 প্লাস 5π/6 প্লাস π/2, তিনটে কোণ হয়ে গেল। আর একটা কোণ x ধরে নিলাম যাদের সমষ্টি 2π। তাহলে লসাগু করো, কত আসছে 6। তাহলে 2π প্লাস 5π প্লাস 3π প্লাস x সমান 2π। এখান থেকে পেয়ে যাচ্ছি 10π প্লাস 6x সমান 12π। 6টা লসাগু করলাম, হ্যাঁ 6 গুণ হয়ে গেল, এর সঙ্গে 6 গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 6x সমান 10πটা যদি এদিকে নিয়ে চলে যায় 2π, বা x সমান 2π/6, 2 মানে আসছে π/3। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান আমরা পেয়ে গেলাম π/3। তাহলে ষষ্ঠিক মান কীভাবে পাবো, পায়ের জায়গায় মান বসিয়ে দেবো। π/3 সমান কি লিখতে পারি, ষষ্ঠিক পদ্ধতিতে পায়ের জায়গায় 180/3 সমান 60 ডিগ্রি। অঙ্কগুলোর মধ্যে কিছু নেই, দেখছো যে শুধু মনে রাখতে হবে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তো 360 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে এলাম, এরপর চারটা কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি করে দিলাম, x সমান বেরিয়ে গেল, বৃত্তীয় পদ্ধতিতে বেরোলো। এরপর বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি আমরা প্রথমে শিখলাম, আর ষষ্ঠিক পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতি সেটাও আমরা জানি। হ্যাঁ, শুধু কোণ পরিমাপের ধারণা এটুকুই, পরের চ্যাপ্টারগুলো আরও সুন্দর সুন্দর আছে, ভালো করে দেখে একবার নিজেরা করে নেবে গোটা চ্যাপ্টারটা, কিছু নেই, একটু আগে নিজে ভেবে ভেবে করবে, যেভাবে বললাম আমি সেটা একটু মনে করে করে করবে, ব্যাস পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এরপরের চ্যাপ্টারে, সেগুলো আবার সহজভাবে আমরা বুঝে নেব। শর্ট কোশ্চেনগুলো কিছুই নয়, যেহেতু লং কোশ্চেনগুলো যদি তোমরা বুঝতে পেরে যাও, শর্ট কোশ্চেনগুলো এখান থেকে হয়ে যাবে, নিজেরাও চেষ্টা করতে পারবে। তো আমি একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা দেখে নেবে, আরও সহজে হয়ে যাবে।